গাইস আপনি যদি চান যে টিকটক ভিডিও ভাইরাল করে আপনাকে মানুষ চিনবে জানবে বা আপনি টিকটকে সফল হয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে চান, একজন সেলিব্রিটি হয়ে অনেক নাম অর্জন করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। তাই ভিডিওটি পুরোপুরি দেখেন। টিকটকে যদি আপনি সফল হতে চান তাহলে কিন্তু কয়েকটা বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে, মানে কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি টিকটকে সফল হতে পারবেন। আচ্ছা গাইস, আমি যদি বাংলাদেশি মানে টিকটকার আচ্ছা গাইস, ওমর অন ফায়ার দিয়ে আপনাদেরকে বোঝাই যে আপনারা যে সেলিব্রিটি হতে চান মানে কীরকম করে হওয়া যায়, মানে কি উপায় আছে এটাতে সেলিব্রিটি হওয়ার জন্য, টিকটকে আপনাদের ভিডিওটি সহজে ভাইরাল করার জন্য কি সিক্রেট ট্রিক্স রয়েছে। তাদের ভিডিও ভাইরাল হয়, আপনাদের ভিডিও ভাইরাল হয় না, মানে তারা সেলিব্রিটি হয়ে যাইতেছে এবং কি আরও অনেকজন কিন্তু নতুন থেকে সেলিব্রিটি কিন্তু হয়ে যাইতেছে, কিন্তু আপনারা অনেক দিন যাবৎ ভিডিও করতেছেন কিন্তু আপনাদের ভিডিওতে ভিউ নাই, আপনারা সেলিব্রিটি কাতারাও যাইতে পারতেছেন না। তো আমি এখানে কিছু কথা আপনাদেরকে বইলা দিই, মন দিয়ে শুনবেন কথাগুলা। যে যারা যারা রিয়েল সেলিব্রিটি হয় এরকম উমরের মতো মানে আরও অনেক সেলিব্রিটি কিন্তু আছে, ধরেন এমদাদুল, অ্যালেক্স সবুজ এর মতো মানে আরও বহুত সেলিব্রিটি কিন্তু আছে। তারা কিন্তু আপনার মতো যে টিকটকে যাইয়া ফটো দিয়ে ভিডিও আপলোড করে না, তারা কিন্তু ভয়েস দিয়ে ভিডিও আপলোড করে, ভয়েস ওভার করে এবং কি ভিডিওর কোয়ালিটি কিন্তু সুন্দর করে। আর গাইস আপনি কিন্তু 5 মিশালি ভিডিও আপলোড করতেছেন, মানে একবার ভয়েস দিয়ে ভিডিও আপলোড করেন, আরেকবার পিক দিয়ে ভিডিও আপলোড করেন, আরেকবার মানে ফানি ভিডিও আপলোড করেন। তো এরকম করা যাবে না, যে কোনো এক নিশ রিলেটিভ ভিডিও বানাইতে হবে। যেরকম দেখেন ওমর অন ফায়ার, যেহেতু মানে সে শুধু ভয়েস দেয়, মানে ভয়েস ওভার করে, সে ভয়েস ওভার ছাড়া কিন্তু আর কোনো ভিডিও কিন্তু তার চ্যানেলে আপলোড করে না, সে শুধুমাত্র ভয়েস ওভার দিয়ে কিন্তু ভিডিওগুলো আপলোড করে। দেন এই ভিডিওগুলোতে লাইক মানে মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউ কিন্তু সে হিট করে, মিলিয়নে ভিউ কিন্তু হিট করে। সে কিন্তু শুধুমাত্র ভয়েস দেয়, অন্য কোনো কিন্তু ধরেন ছবি দিয়া মানে ফানি ভিডিও এই টিকটকে এরকম কিন্তু কিছুই করে না গাইস। তো আপনারা কি করেন, মানে 5 মিশালি করে ফেলান চ্যানেলটাকে। যদি আপনি ছবি দিয়ে ভিডিও আপলোড করেন বা পিক দিয়ে ভিডিও আপলোড করেন তাহলে পিক দিয়ে ভিডিও আপলোড করে যান। আর যদি আপনি ভয়েস ওভার করতে চান তাহলে কিন্তু ভয়েস ওভারই করে যেতে হবে। আর যদি ফানি ভিডিও বানাতে চান তাহলে ফানি ভিডিওই কিন্তু বানাইতে যাইতে হবে, মানে ফানি ভিডিও বানায় যাইতে হবে। আর গাইস ভিডিওর কোয়ালিটি কিন্তু সুন্দর রাখতে হবে। এই দেখেন ওমর অন ফায়ারের কোয়ালিটি কিন্তু একদমই মানে কালারফুল, দেখেন গাইস সুন্দর কিন্তু কোয়ালিটি হয়, যেহেতু তারা আইফোনে ভিডিও করে। তো তারা এখন তো বলতে পারবেন, মানে অনেকজনে আইসা কমেন্ট বলবে যে তারা ভাইরাল, সেজন্য তার ভিডিওটি ভাইরাল হয়। গাইস 3-4 বছর আগের কাহিনীগুলো তাদের জানেন, তাদের জীবনী লাইফস্টাইল কিন্তু পড়তে পারেন আপনারা, যে সবাই কিন্তু নিচের লেভেল থেকেই আসে এবং কি উপরের লেভেলে পর্যন্ত পৌঁছায়। গাইস কষ্ট করা লাগে, এখানে অনেক কষ্ট এবং পরিশ্রম করা লাগে। তারাও কিন্তু প্রথম মানে ভাঙ্গা মোবাইল দিয়েই কিন্তু, কম দামা মোবাইল দিয়েই কিন্তু ভিডিওগুলো আপলোড করতো। দেন আস্তে আস্তে তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, তারা কিন্তু এক রিলেটিভই কিন্তু ভিডিও কিন্তু বানায় গেছে। গাইস তাই এইগুলো ফলো করেন। আর আপনারা ভাইরাল মানে ট্রেন্ডিং সাউন্ড ইফেক্ট ফলো করেন, আর ভাইরাল ভিডিও মানে ফলো করেন। আর ভিডিও ট্যাগ কিন্তু দিতে হবে খুবই ভাইরাল, যেহেতু উমর অন ফায়ার ভাইরাল লুক, তো সেজন্যই কিন্তু তার ট্যাগই কিন্তু সে একমাত্র বসায়। তো গাইস এইগুলো ফলো করেন, অবশ্যই টিকটকে আপনিও ভাইরাল হতে পারবেন। আর গাইস হ্যাঁ, সপ্তাহে 2টা করে ভিডিও আপনি অবশ্যই আপলোড করবেন, এতে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে।